অনুরোধ করছি আপনারা একটু সচেতন হোক, কানে হাত দিয়ে দেখুন। একটা কথা তৃণমূল ছাড়া আমার নামে বলার জায়গা পাচ্ছে না। দুটো কথা বলছেন, একটা হচ্ছে আমি নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, একটা অভিযোগ। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে এমএলএ কি করেছে উন্নয়ন সেটা বলুন। দুটোর উত্তর আজকে আপনাদেরকে দিয়ে যান। প্রথম কথা হচ্ছে আমি টাকা নিয়েছি 30-40 কোটি টাকা নাকি বলেছিল, তার জন্য যে টাকা বলেছে তার জবাব আমি দিয়েছি আইনের মাধ্যমে। ওই বেটাকে কোর্টে যেতে হবে, কোর্টকে যে বলতে হবে, কোর্টের মাধ্যমে উত্তর নেবো কবে কোথায় টাকা নিয়েছি সেটা তুমি বলো, আমি ছাড়বো না, উত্তর নেব। তারপরেও আমি বলে যাচ্ছি আমি টাকা নিয়েছি আমি জানি না, ওনারা যদি জানতে পেরে যায় নিশ্চিতভাবে বিজেপির সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি টাকা দিলাম আমি জানতে পারলাম না, গোপন কথা, আপনি তো জানেন না ভাই, তাহলে ওর সাথে বিজেপির সম্পর্ক আছে নেই আমি বলবো না, নিশ্চিত ভাবে আছে ওদের সাথে। তারপরে বলছি আজকে কাটানাগা 170 নম্বর বুথে দাঁড়িয়ে আপনাদের আমি বলেছি আমি প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেবো, ব্যবস্থা করতে বলুন। গোপনে দেবো না, গোপনে নিয়ে নেবো ওরা, নিলে আমি প্রকাশ্যে নেবো। যারা বলছে বিজেপির কাছ থেকে আমি টাকা নিয়েছি তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক, গোপন খবর তারা জানতে পেরে যাচ্ছে, তাহলে আমি তাদেরকে এই জায়গা থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনারা টাকার বন্দোবস্ত করুন, আমি টাকা নেবো। পার্টি চালাতে গিয়ে জিপ বেরিয়ে যাচ্ছে, এত মিথ্যা মামলা দিচ্ছে আমাদের ছেলেদের নামে, জামিন করাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে টাকা পেলে পার্টিটা তার রকেটের মতো ছুটবে, তাই না? তবে একটা আমার শর্ত আছে, আমি টাকা তখনই নেবো যে ব্যবস্থা করে দেবে তাকে 90% দিতে হবে। 100 টাকার ব্যবস্থা যদি করে দেয় 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা নিজের জন্য রাখবো না, পার্টির চালানোর জন্য খরচ করবো। ব্যবস্থা করতে বলুন। ক্লিয়ার? বিজেপির গল্প শুনালে উত্তর দিতে পারবেন তো? ভাই সব গল্প শুনাস নে, ভাইজান নিজে এসে বলে গেছে বিজেপির কাছ থেকে টাকা নেবে, তুই ব্যবস্থা করে দে, তোকে ভাই 90 টাকা ফেরত, 90% টাকা ফেরত দিয়ে দেবে, 10% পার্টি চালানোর কাজে লাগবে। তাহলে বললে উত্তর দেবেন তো ভাই? উত্তর দেবেন তো? নুন আমি বন্ধ করতে হবে। ওরা টাকা দেবে, ওরা টাকার জন্য 36 হয়ে আদিবাসীদেরকে জঙ্গল থেকে ধ্বংস করে দিচ্ছে, জঙ্গলকে ছেদন করে আমার আমাদের জায়গা তৈরি করছে। ওরা টাকার জন্য জঙ্গলের যত পশু পাখি আছে সব ধ্বংস করে দিচ্ছে। ওরা টাকার জন্য কদিন আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে ইমাম সাহেবের স্ত্রী দুটো বাচ্চাকে শহীদ করে দিল। ওরা টাকার জন্য দরিদ্রকে আক্রমণ করছে, ওরা টাকার জন্য আদিবাসীরা আক্রমণ করছে। ওরা আমার আপনাকে আমাকে টাকা দেবেন? টাকার জন্য এত হিংসা করছে? আচ্ছা আপনারা যারা উপস্থিত আছেন একটা কথা বলেন তো,